ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী উড়োজাহাজ বিধ্বস্ত, ২৪২ আরোহী নিহতের শঙ্কা রয়েছেন সাবেক এক মুখ্যমন্ত্রীও। এ বিষয়ে বিস্তারিত জানাতে ভারত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিশ্বনাথ দাস। বিশ্বনাথ দাস, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। যে ভবনটিতে বিমানটি বিধ্বস্ত হয়েছে, একটু জানাবেন সেই ভবনের এখনকার পরিস্থিতি। শেষ পাওয়া তথ্য অনুযায়ী যে আবাসিক হোস্টেলে বিমানটিকে ধাক্কা মারে সেটি ডাক্তার পড়ুয়াদের হোস্টেল ছিল এমনটাই আছে, এবং বিল্ডিংটি পাঁচতলা যে ভবনটি তা কিন্তু সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে। পুরো যে সমস্ত দরজা জানলা ছিল তা কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে চুরে একাকার হয়ে গেছে। স্থানীয়ভাবে 5 জনের মৃত্যু দাবি করলেও অন্যান্য সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, ওই মুহূর্তে ওই আবাসনে প্রায় শতাধিক ডাক্তার পড়ুয়া, ছাত্র বা অন্যান্য লোকজন ছিল, এবং তাদের সকলেরই কিন্তু গুরুতর আহত হয়েছে এমনটাই কিন্তু জানাচ্ছেন। এবং সেই জায়গায় মৃতের বা নিহতের সংখ্যাটা 5-এর জায়গায় আরো বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। তবে নির্দিষ্টভাবে সরকারি তরফ থেকে এখনো পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয়নি। এই মুহূর্তে এখনো পর্যন্ত কিন্তু সেখানে উদ্ধার কাজ চলছে, কেননা বিল্ডিং শুধু সেটি না, পার্শ্ববর্তী অঞ্চল বা যে বিমানটি ওই বিল্ডিং এর উপর পড়ে তাতে কিন্তু যথেষ্টই ক্ষতি হচ্ছে। সেই সমস্ত সরিয়ে তাদেরকে এখনো পর্যন্ত কিন্তু উদ্ধার কার্য চলছে, এবং এই উদ্ধার কার্যে ইতিমধ্যেই হাত মিলিয়েছেন স্থানীয় প্রশাসনের সঙ্গে সঙ্গে সেনাবাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবেলা দল। আপাতত বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে স্থানীয় হাসপাতালে কিন্তু স্থানান্তরিত করা হয়েছে। জি বিশ্বনাথ দাস, এ পর্যায়ে একটু জানাবেন যে বিমান দুর্ঘটনার ব্যাপারে আসলে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কি বলছে। এখন সম্ভবত বিমান ওঠানামা বন্ধ রয়েছে এয়ারপোর্টটিতে, কতক্ষণ নাগাদ স্বাভাবিক হতে পারে? শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এখনো পর্যন্ত প্রায় ঘটনা ঘটার পর থেকে 3 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু এই মুহূর্তে আহমেদাবাদগামী যে সমস্ত বিমান, অর্থাৎ ভারতবর্ষ বা বিদেশের যে সমস্ত প্রান্ত থেকে আহমেদাবাদ আসার কথা ছিল, তা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। তবে আর কিছুক্ষণের মধ্যেই তা স্বাভাবিক করা হবে এমনটাই কিন্তু সূত্রমহল জানা যাচ্ছে। তবে কি কারণে এই ঘটনা ঘটলো তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে, এবং মূলত এই বিমানের যে ব্ল্যাক বক্স সেটি কিন্তু খোঁজার জন্য তৎপরতা দেখা যাচ্ছে প্রশাসনিক তরফে। কেননা এই যে বিমানটি তা কিন্তু অত্যন্ত পুরনো বিমান, এবং বিমানটি চালাচ্ছিলেন 2জন দক্ষ পাইলট। সেই ক্ষেত্রে কি কারণে এই ঘটনা ঘটলো তা নিয়ে কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক গোলযোগের কারণেই কিন্তু এই ঘটনা ঘটেছে। যে তথ্যটা আমরা ইতিমধ্যেই পাচ্ছি, এই বিমানটি গতকাল কিন্তু লন্ডন থেকে দিল্লি আসে, এবং দিল্লির পরে সেখান থেকে কিন্তু আজকে সকালেও কিন্তু আহমেদাবাদে এসেছিল, এবং তারপরে আবারও আহমেদাবাদ থেকে বিমানটি কিন্তু দুপুর 1:17 নাগাদ কিন্তু লন্ডনের উদ্দেশ্যে উড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তা উড়ে যাওয়ার কয়েক মুহূর্তের মধ্যে কিন্তু তা আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ে, এবং কি কারণে এই ঘটনা ঘটেছে তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে, এবং এর পিছনে কোন রকম নাশকতা রয়েছে কিনা বা শুধুমাত্র যান্ত্রিক গোলযোগের কারণে এই ঘটনা ঘটেছে তা কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। ইতিমধ্যেই সেই প্রসেস শুরু হয়ে গিয়েছে। আপাতত প্রাথমিক পর্যায়ে যেটা কাজ, সেটা বিমানটির যে ব্ল্যাক বক্স সেটিকে খোঁজা, এবং তারপরে অন্যান্য যে প্রোটোকল মেনে একটি বিমান সাধারণত উড়ে থাকে সেই সমস্ত প্রোটোকল মানা হয়েছিল কিনা, বা কারা কারা দায়িত্ব ছিলেন সেই মুহূর্তে, সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে কিন্তু কথা বলা হচ্ছে, এবং তাদের সকলকে সঙ্গে কিন্তু জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে। তবে গোটা ঘটনা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই গোটা দেশে কিন্তু একটি শোকের ছায়া, কেননা যেভাবে একটি বিমান আছড়ে পড়লো মাটিতে, এবং তাতে আপাতত আশঙ্কা করা যাচ্ছে বিমানের সকল যাত্রী অর্থাৎ 242 জন যাত্রী, এবং একই সঙ্গে পার্শ্ববর্তী অঞ্চলে যে আবাসনে সে বিমানটি ভেঙে পড়েছিলেন সেখানে প্রায় শতাধিক মানুষ ছিলেন, তাদেরও কিন্তু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এত বড় ঘটনা ভারতের ইতিহাসে এর আগে ঘটেছে কিনা তা নিয়ে কিন্তু অনেকেই আশঙ্কা প্রকাশ করছে। বিশ্বনাথ দাস, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।